ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। তো প্রতিদিনের মতন আবারও একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এবার বাইরের এই গেটটা খুলে দেব। আর গেটটা খোলার সাথে সাথে এতটা রোদ চোখে মুখে এসে পড়লো না, আমি ঠিকমতো তাকাতেই পারছি না। এত ভীষণ পরিমাণে সকাল 6:30 থেকে ভাবো এত রোদ, তাহলে বেলা গেলে আরও কী অবস্থাটা নয় হবে। তো এরপর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকের রুটিনটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অন্যদিন তোমরা কিন্তু আমার বিছানা তোলাটাই দেখো, কিন্তু আজ আমি চলে এসেছি রান্নাঘরে। এসে ও এখন যাবে, সেজন্য ওর এখানে গরম জলটা আমি রেডি করে দিচ্ছি। তো ও সকালবেলা শুধু গরম জলটা খেয়েই যায়, মানে গরম জলের মধ্যে একটু লেবু আর একটু মধু আর একটু নুন দিয়ে ওটা ভালো করে মিক্সড করে ওকে দিয়ে দিই। চা খায় না, যেহেতু ও ডায়েটে রয়েছে। তো সকালবেলা আমার রুটিন বলতে এটাই থাকে। আর যেদিন হয়তো চা করা থাকে তো থাকলো, আর না থাকলে চাটা হয়তো আমাকে করতে হয়। তারপরে এই ঘরের সমস্ত কাজকর্ম করে দৈনন্দিন যেটা কাজ থাকে সে কাজে লেগে পড়ি। তো এই যে এখন আমি এই জলের মধ্যে একটা লেবু স্লাইস করে কেটে নিয়ে সেই লেবুটা দিয়ে দেবো। আর এরপর দিয়ে দেবো এখানে সামান্য অল্প পরিমাণ মতন একটু মধু দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো লবণ। তবে সত্যি এই জলটা খেতে কিন্তু একদমই বাজে। আমি একটু চেষ্টা করেছিলাম যে আমিও দুদিন খাবো ওর মতন, কিন্তু একদমই খেতে পারিনি, কারণ এতটাই বাজে খেতে। আসলে ভালো জিনিস হয়তো এতটাই খারাপই হয় খেতে। তো জলটাকে এবার ভালো করে গুলিয়ে ওকে দিয়ে আসি, ও দেরি হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে চায়ের জল আগেই বসিয়ে দিয়ে গিয়েছিলাম। এসে এখানে আদাটা শুধু থেতো করে ওই চায়ের জলের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু লবঙ্গ। দেখবে লাল চা কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে না, কিন্তু লাল চায়ের মধ্যে যদি এরকম আদা, লবঙ্গ আর হ্যাঁ তেজপাতাও কিন্তু দেওয়া যায়। তো আমি ওই সময় হাতের সামনে তেজপাতাটা ছিল না, সেজন্যই দেইনি। এতে করে কী হয়, চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, আর লাল চা খেতেও কিন্তু কিছু মনে হয় না। আর দিয়ে দিলাম চিমটিখানি লবণ, আর চিনিটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। দিয়ে এবার চাটা আমার রেডি। তো এই চাটা আমি এখন দিয়ে আসবো মাসিকে। তো চলো মাসিকে চাটা দিয়ে আসি। আর আমি তো বলেছি আমাদের বাড়ির নিয়ম রয়েছে এই ফ্লাক্সে করে সমস্ত চা রেডি করে বিস্কুটের কৌটা রেখে এই যে এখানে কাপগুলো রেখে দিলাম, যার যখন সময় হবে সে তখন খেয়ে নেবে। তো এরপরে আমি চলে এসেছি সোজা ঘরে। এসেই যেটা কাজ থাকে, যেটা প্রথম কাজ করতাম আমি, বিছানা তোলা, আজকে কিন্তু সেটা করিনি। আজকে কিন্তু সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। আসলে কি হয় বলো তো, মাঝে মাঝে না একটু রুটিন থেকে বেরিয়েও কিন্তু একটু কাজ করতে ইচ্ছে করে। দৈনন্দিন তো এই একই রুটিন থাকে, ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছানো। তো আজ মনে হচ্ছিলো যে না থাক, বিছানাটা আজকে আর গোছাবো না, আজকে একটু রান্নাঘরেই যাই। দেখবে মাঝে মাঝে একটু এভাবে এলোমেলো কাজ করতেও কিন্তু ভালো লাগে। তো সেই জন্য বিছানাটাকে এইভাবে ফেলে রেখেই আমি আজকে সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরের দিকটা কমপ্লিট হয়ে গেল, আর অতটা চিন্তা নেই। আমার চা করাটা কমপ্লিট, এবার যে যার মতন চাটা খেয়ে নিতে পারবে। তো আর তার মধ্যে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্যেই। তো তারপরে আমি ঘরে এসে এবার নিজের মতন করে ঘরটাকে গুছিয়ে নেব। আসলে প্রতিদিন যে একই নিয়ম ফলো করেই যে কাজ করতে হবে তেমন কিন্তু নয়। নিজের সময় বুঝে, নিজের সুবিধা বুঝেই কিন্তু কাজগুলো করতে হয়। তো আজকে আমার সুবিধে হলো যে আজকে রান্নাঘরটা কমপ্লিট করি তারপরেই ঘরে আসি। তো রোজ তো আবার এটা নাও হতে পারে, রোজ হয়তো আমি ঘর পরিষ্কার করে তারপরেই হয়তো রান্নাঘরে যাই। তো সেটা হচ্ছে যার যেমন সংসারের নিয়ম, যার যেমন সংসারের সুবিধে, আমার মনে হয় সেভাবে কাজ করাটা উচিত। ওই একই নিয়ম আজ করছি জন্য যে রেগুলার বেসে আমি সেই নিয়মই করব, সেটা কিন্তু কখনোই হয়ে ওঠে না। সময়ে অসময়ে, সুবিধা অসুবিধাতে কিন্তু সেগুলো এলোমেলো হয়। তবে আজকে যেমন এইরকমভাবে কাজ করাতেও কিন্তু বেশ ভালোই লাগছে। নইলে অন্যদিন কী হয়, ঘরটা গুছাতে গুছাতে হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে চা বসাতে, এরকমটা হয়ে যায়। তো ওই জন্য আজকে চাটাই করে নিলাম। তাহলে কি হলো, চাটা আমার করা থাকলো, যে যখন সময় হবে খেয়ে নিতে পারবে। আর এদিকে এসে আমি ঘরটাও কিন্তু আরাম করে, মানে একটু সময় নিয়ে কিন্তু গুছাতে পারবো। আর এই যে দেখো, রোজকার মতন আল্লা আমাকে গুছাতেই হয়, কারণ ও মানে এসে কোনো রকমের জামা কাপড় খুলে এখানে রেখে দেয়, তারপরে আমাকেই ভাঁজ করে রাখতে হয়। তবে না, বিয়ের আগে কিন্তু ওর নিজের জামা কাপড় নিজেই ভাঁজ করে রাখতো। বিয়ের পরে যেটা আর কি হয়, তবুও এখনও মাঝে মাঝে করে, কিন্তু খুব সেটা কম, আমাকেই করতে হয়। আসলে এতদিন একা ছিল তো সেই জন্য হয়তো নিজেরটা নিজে করতো, আর
এখন তো পেয়ে গেছে সঙ্গী, সেই জন্য আর কি ভাবে যে আছে কেউ একজন করবে। তো দেখো সোফাটাও কিন্তু আমাকে রোজ পরিষ্কার করতে হয়, কারণ আমি তো বলেছি আমাদের পুষি কিন্তু ফিরে এসেছে, আর ও কিন্তু এই সোফাতেই ঘুমোয়, যার ফলে সোফাতে লোম একদম চারিদিকে ছেটানো থাকে। সেই জন্য সকালবেলা করে এই সোফাটা আমাকে ঝাড় দিতেই হয়, কারণ বাইরে থেকে ফট করে মানুষ আসলে কিন্তু এই সোফার মধ্যে বসে পড়ে। সেই জন্য আমি সোফাটা রোজ ঝেড়ে নিই, তারপরে কিন্তু এই মেঝেটা ঝেড়ে নিই। আর তোমাদেরকে বললাম না যে ও জামা কাপড় গুছায় কি গুছায় না, সত্যি কথা বলতে ও কিন্তু অনেকটাই হেল্প করে আমাকে, যখন আমার শরীরটা ভালো থাকে না বা আমার হয়তো ভালো লাগছে না, অনেক কাজেই কিন্তু ও হেল্প করে। তো দেখো এমনিতেই তো ছেলে মানুষদেরকে দিয়ে অতটা কাজ করাতে ভালো লাগে না, কিন্তু এই যে সময়ে অসময়ে সুবিধা অসুবিধাতে যখন একটু পাশে থাকে বা একটু হেল্প করে, তখন সত্যিই কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এবার আমার ঘরের মেঝে ঝাড় দেওয়া কমপ্লিট, এবার চলে এসেছি বারান্দায় ঝাড় দিতে। জানো তো বিয়ের পরে একটা জিনিস লক্ষ্য করছি যে সত্যি সংসার জীবনটা বড়ই অদ্ভুত না। একই কাজ প্রতিদিন, ঘুম থেকে উঠে এই বিছানা তোলা, ঝাড় দেওয়া, চা করা, রান্নাবাড়ি করা, জামা কাপড় কাচা, এই একই কাজ রোজ। তাহলে ভাবো আমাদের মা, তারপরে শাশুড়ি মা, এই একই কাজ সেই তারা 20, 22, 25 বছর ধরে করেই আসছে। সত্যি আমি মাঝে মাঝে তাই ভাবি যে এই একই কাজ, মানে ছুটি বলে কোনো ছুটি নেই। মানে আগে যেমন কি হতো, রবিবার আসলে বা শনিবার আসলে মনে হতো যে না এই রবিবার শনিবার যখন আছে এই দিন সব কাজগুলো করব, যে কাজগুলো বাকি রয়েছে। কিন্তু বিয়ের পরে এসে বুঝতে পারছি যে সংসার জীবনে কোনো ছুটি থাকে না। বিশেষ করে আমাদের মতন হাউসওয়াইফদের সংসার করতে গেলে কোনো ছুটি কিন্তু থাকে না। যেমন রবিবার তেমনই সোমবার তেমনই মঙ্গলবার, এক্সট্রা করে যে কোনো একটা ছুটির দিন নিজেকে প্যাম্পার করা, সেইটার সৌভাগ্য কিন্তু আমাদের হয়ে ওঠে না। তাই হাজারো কাজের মাঝে রোজ ওই একই কাজের মাঝেও কিন্তু নিজের খেয়াল নিজের যত্ন নিজেকে কিন্তু রাখতে লাগে। হ্যাঁ, অনেক সময় ইচ্ছে হয় না কিছু করতে, ভালো লাগে না, মনে হয় আজকে সারাটা দিন বসে শুয়েই কাটিয়ে দিই, কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু হয় না। হয়তো সেই দিন কাজে একটু দেরি হলেও কাজগুলো কিন্তু নিজেদেরকেই করতে হয়, নিজেকেই করতে হয়। তো এটাই হয়তো সংসারের ধর্ম, এটাই হয়তো সংসারের নিয়ম। তো এটাকে মেনে নিয়ে থাকতে পারলেই খুব ভালো, আর এটাকে যখনই মানা যায় না তখনই কিন্তু নানা রকমের সমস্যার তৈরি হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। আসলে কি বলবো, এটা জ্ঞান ঠিক না, মানে নিজে আজ সংসার জীবনে এসে এটা আমি উপলব্ধি করতে পেরেছি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না আমার এই উপলব্ধি করাটা ঠিক না ভুল, তবে আমি কিন্তু বিয়ের পরে এতটুকুই বুঝতে পেরেছি যে পরিস্থিতি যাই থাকুক না কেন, নিজের কাজটুকুটা নিজেকে করতেই হবে, আর সেটা কিন্তু ফেলে রাখলে পড়েই থাকবে, এটাই হচ্ছে বড় কথা। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার স্নান করে আসার পর একটু স্কিন কেয়ার তো করে নিতেই হবে, যেহেতু রান্নার ঘরে যাব। আর আজকে এত গরম পড়েছে না, মানে স্নান করে আসার সাথে সাথে আবার ঘেমে একদম একশের, মনে হচ্ছে আবার স্নান করতে হবে। আর স্নান করে আসার পর আমার বরাবরই একটু বেশিই গরম লাগে, কেন জানি না। আর এত রোদের তেজ সকাল থেকে, দেখতেই পেলে সকালে গেটটা খোলার সাথে সাথে কী পরিমাণে রোদের তেজ। আমি তো ভাবছি আমি হয়তো দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু না, ঘড়িতে তখন কিন্তু 6:30 বাজছিল। এত গরম, ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছি। এবার যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে, আর ছাদে গিয়ে তো বাপ রে বাপ, মনে হচ্ছে কতক্ষণে জামা কাপড় মেলা হবে আর আমি তাড়াতাড়ি করে নিচে নামবো। আর যদিও এই সময় ছাদে জামা কাপড় না মেললেও হয়, নিচে মেলে দিলেও তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু ছাদে দিই কেন, কারণ নিচে উঠোনে দিলে একটু যাতায়াতে অসুবিধা হয়, সেই জন্য ছাদে দিই, তাড়াতাড়ি শুকিয়েও যায়। আবার বেশিক্ষণ রেখে দিলেও কিন্তু রং একদম পুরো জ্বলে যায়। সেই জন্যই, যদিও আর 10 মিনিট পর মেলে দিয়ে নিচে গিয়ে হয়তো কিছু কাজ করে আবার 10 মিনিট পরেই চলে আসি এগুলো জামাকাপড় তুলে নিতে। তখন যদি হালকা শুকিয়ে যায় তো শুকালো, আর যদি একটু হালকা হালকা ভিজে থাকে তো ঘরে এসে মেলে দিই, শুকিয়ে যায়। কারণ এখন ওয়েদার এতটা পরিমাণে শুষ্ক, বুঝতেই পারছো, পুরো যাতা অবস্থা একদম ওয়েদারের। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এসে না সকালবেলায় মা এখানে সেদ্ধ ভাত করেছিল, তো ভাবলাম এই আলু সেদ্ধ ভাতটা আজকে খেয়ে নিই। রোজ তো সকালবেলা করে ভাত খাওয়া হয় না, ওই ছাতু বা হালকা কিছু টিফিন করে নিই। তো আজকে ভাবলাম ভাত হয়েছে, খেয়ে নিই তাড়াতাড়ি করে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আজকে করব মটরের ডাল করলা দিয়ে, তো ওখানে করলাটা ভেজে নিচ্ছি, আর এখানে প্রেসারে ডাল সিটি দিয়ে আদা জিরা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডালটাকে একটু ফেটিয়ে নেব, আর তারপরে হচ্ছে মটরের ডালটা করে তারপরে বসিয়ে দেবো ঘাটি। আসলে আজকে নিরামিষ, সেই জন্যেই এখানে মটরের ডালটাও আমার দেখো রেডি হয়ে গেছে। করলা দিয়ে আমার মটরের ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে বসাবো ঘাটি, তো সেই জন্য এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে এবার
সবজিগুলোও দিয়ে দিয়েছি। দেখো এখানে রয়েছে মিষ্টি কুমড়া, বেগুন, বটবটি, আলু, পটল, এগুলো সব কিছু দিয়ে একটা মিশানো ঘাঁটি করব। তো দেখো আমার ঘন্টও কিন্তু একদম রেডি। আর আজকের ঘন্টটা না বেশ ভালোই হয়েছিল খেতে কিন্তু। আর এই তো ডাল, ঘন্ট, আর ভাবলাম এখানে একটু টমেটো ছিল, মানে টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো কিছু বেছে বেছে এগুলো দিয়ে একটু বানিয়ে নেব চাটনি। তো আমি কিন্তু এই রান্নাবাড়ি মানে চাটনি এগুলো কিন্তু আমি কখনোই করতে পারতাম না। চাটনি বলো, ঘন্ট বলো, সব কিন্তু এখানে এসে এমনি এমনি করেই শিখে গেছি, কেমন করে যেটা হয় আর কি, করতে করতে অভ্যেসে পরিণত হয়ে যায়। তো সেটাই। আর এখন চাটনিটা দেখছি বেশ ভালোই হয়ে যায়। তো এই যে এখানে আমার চাটনি রেডি। আর লাস্টে ভাবলাম একটু পাঁপড়ও ভেজে নিই, এখানে পাঁপড় ভাজাও রেডি। আর তারপরে তো দৌড়ে দৌড়ে চলে এলাম ঘরে, এসে একটু ফ্যানটা চালিয়ে এখানে বসে এখন একটু আরাম করব। মানে রান্নাঘরে আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করেছি, উনুনে একদমই রান্না করতে পারিনি, কারণ ওয়েদার যা, তোমাদেরকে তো বলছি সকাল থেকে ওয়েদার এতই ভীষণ খারাপ। তো ওই জন্য আজকে মা বললো যে তুমি আজকে উনুনেই মানে গ্যাসেই করো, আর উনুনে করতে হবে না। তো আমি ভেবেওছিলাম যে গ্যাসেই করব। আর এখন ওই ভাতটা বসিয়ে দিয়ে এসে একটু ভাবলাম ফ্যানটা চালিয়ে একটু বসে আরাম করি, যা গরম। এরপরে দুপুর গড়িয়ে সন্ধে, আর সন্ধেবেলাও তো চা, আমার আর মা দুজনের চা করে এখন সোজা চলে যাব টিভির ঘরে, কারণ মা ওখানেই বসে রয়েছে। আর সন্ধেবেলা একটু মা আর আমি মিলে টিভি দেখি আর চা খাই। তো দেখো ঘর কিন্তু পুরো অন্ধকার, আসলে গরম, বুঝতেই পারছো, গরমে লাইট জ্বালানো থাকলে আরও বেশি গরম লাগে। তো আমরা দুজনে এখন সিরিয়াল দেখতে দেখতে চা খাই। আর তোমরা বলো তো এটা কী সিরিয়াল হচ্ছে, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।